বিড়ি খায় আর নামাজ না পড়ে এর সাথে বিড়ি কম খায় না বেশি খায় হাই রে টানা টানে কোনো চার দোকানে বসা যায় না কোনো স্টেশনে দাঁড়ানো যায় না কোনো ট্রেনে চড়তে দারুণ কষ্ট পাবলিক বাসে উঠলে যদি বলি ভাই বিড়িটা খাইয়েন না ভাল লাগলে আপনি নেমে যান আমি কি ভুল বলতেছি এই জাতি এত বিড়ি খায় কল্পনাতে ভাত খায় তিনবার বিড়ি খায় কয়বার আনলিমিট কোন লিমিট নাই এত খাওয়া খায় এতবার টানে প্রতিবারে কি কয় বিসমিল্লাহ কয় না কি কয় কিছুই কয় কিছুই যেটাতে বলা যায় না সেটা খাবেন কেন আপনি ও তো কিছুই না আসলে কিছু ধোঁয়া ওটার নাম কি ধোঁয়া কি জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে কি দরকার ধোঁয়া নিয়ে মারামারি করা আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আল্লাহুম্মা আমিন এই তো কিছু দূরে আবার আছে দর্শনায় কেরুয়ান কম মদের ফ্যাক্টরি আপনাদের এলাকায় উৎপন্ন হয় মদ আলহামদুলিল্লাহ আর কি খাবেন আপনারা বলেন জোরে বলি নাউজুবিল্লাহ হাজার বছর ওয়াজ করে মদের বোতল বন্ধ করা যাবে না হাজার বছর ওয়াজ করে এই সমস্ত নেশা বন্ধ করা যাবে না হাজার বছর ওয়াজ করে জেনা বন্ধ করা যাবে না লাইসেন্স বন্ধ করা যাবে না সুদের কারবার বন্ধ করা যাবে না চুরি বন্ধ করা যাবে না ডাকাতি বন্ধ করা যাবে না সব বন্ধ হবে যদি আইন এবং প্রশাসনের হাতে যদি কোরআনের আইন চলে আসে ঠিক কি না এটাই সমাধান এটাই কি সমাধান এটা বলতে গেলে আমরা হয়ে যাই মৌলবাদী কি সমস্যা আব্বা বসো মুরব্বি বলো তো সমস্যা কি সমস্যা একটা শব্দ বলো কোন দিক থেকে কোন কথা ভাইরাল হয় আল্লাহ জানে যে চাচা বসেন চাচা আঙ্কেল বললাম আবার আঙ্কেলটা আবার ভাইরাল হয় কিনা আল্লাহ জানে চাচা বসেন আল্লাহ তুমি ভাইরাল থেকে জাতিকে হেফাজত করো এটা একটা সমস্যা ভাইরালের ল আর ভাইরাসের লস কি লস এটা কল্যাণ বয়ে আনে মুরব্বী শব্দটা কত বরকতের শব্দ এই শব্দটা এখন হয়ে গেছে আতঙ্ক বোঝেন নাই জি সবাই বসো তাহলে সমাধান কোন পথে সমাধান ইসলামে আছে না নাই আচ্ছা আমার রাসূল যখনই বললেন চাচা আবু জেহেল আপনি একই বংশের মানুষ চলবে না আপনার ওই মদ চলবে না ওই জেনা চলবে না সুদ চলবে না আবু জেহেল কয় ইন্নামাল বাইউ কামিসলির রিবা ইন্নাল বাই'a কামিসলির রিবা বলতেছে যে ব্যবসা তো সুদের মতোই এখনো এই জাতীয় কথা বলার লোক মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই তো সে কি হয়ে গেল বলেন তো আসতে কি হয়ে গেল কার কথার মতো হলো কার কথার মতো লোকটার নাম কি বলে আবু জেহেল এরকম আবু জেহেল তো বাংলার জমিনে নাই আছে না নাই এই সময় কেউ উঠলেই ভাববো ওটাই শিক্ষা বসো রোগ সারাতে হবে কি সারাতে হবে রোগ নিয়ে সুস্থ থাকা যায় না এজন্য ইমানের কিছু রোগ আছে ইমানের কিছু কি আছে রোগ আছে রোগের মধ্যে আবার কিছু ক্লাস আছে কিছু রোগ আছে জটিল যেরকম ক্যান্সার কোনো অ্যানসার নাই ইমানের কিছু রোগ আছে যে রোগ হলে পরে ওর কোনো অ্যানসার নাই ওর সোজা জাহান্নাম যেতে হবে কোথায় যেতে হবে জাহান্নাম আসুন ধীরে ধীরে সেই দিকে আমরা যাচ্ছি আমার বন্ধুগণ একটু কান লাগাবেন হারামের যে কোনো আরাম নাই হারাম পন্থা ইনকাম করবেন সালমানে রহমান হয়ে যাবেন কত কোটি টাকার মালিক
হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি। একটা মানুষের বাঁচার জন্য কত কি লাগে, কত চেষ্টা করে করে এত সম্পদের পাহাড় গড়লেন তিনি। আজকে প্রকাশ্য ওপেন সিক্রেট বিষয় জাতির সামনে স্পষ্ট, এই জন্য আমি কথাগুলো বলছি। অবশ্যই সমস্ত দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়ার দরকার জাতির আছে না নাই? বাঁচার জন্য এত চেষ্টা করা হলো। আমার নবীজির দায়মী সুন্নাহ, যে দাড়িটা রাখা প্রত্যেকটা বান্দার জন্য রাখাটা ওয়াজিব। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, দাড়ি রাখাটা ওয়াজিব কাজ। দাড়ি কাটা ছাড়া সম্পূর্ণ হারাম কাজ, গুনাহ কবিরা, মারাত্মক গুনাহ। সমস্ত উলামা এখানে একমত। মাসালা শুনে নেন। এখন দাড়ি রাখবেন কিনা আপনার ইচ্ছা। আমার বন্ধুগণ, এমন সুন্দর দাড়ি, সাদা দাড়ি, মাথার চুল সাদা, বাঁচার জন্য করলো কি? দাড়ি কাটলো, মাথার চুলটা সাদা বানালো। এমন নৌকায় চললো, নৌকার ফেরে না, নৌকার কুকুরটা খুঁজে পায় না। কোস্ট গার্ড পেয়ে গেল, ধরে আনতে আইন মন্ত্রীকে। ওইদিকে চুপ মেরে বসে আছেন দরবেশ সাহেব, বসে আছেন, মনে হয় আমাকে চিনবে না, কিন্তু আল্লাহ উলঙ্গ করেই ছাড়বেন, কোনো উপায় নাই। যখন বলতেছে আমার একা নিয়ে যাও কেন, ওই যে ওইখানে আরেকজন বসে আছে, কে ওটা? চিনলাম না তো। চিনবা কেমনে? মাথার চুল সাদা ছিল, কালো বানাইছে, দাড়ি ছিল, দাড়ি কাটছে। দরবেশ হাজার হাজার কোটি টাকার মালিক, দাড়ি যে রাখলেন তিনি, আবার দাড়ি যে কাটলেন তিনি। এখান থেকে প্রমাণিত হয়ে যায় এই দাড়ি তার সুন্নতের দাড়ি নয়, এটা হলো ব্যবসার দাড়ি। কিসের দাড়ি? কিসের ব্যবসা? ধর্মের ব্যবসা। এটা কিসের ব্যবসা? তারা আমাদেরকে গালি দিয়েছিল, কিন্তু বাস্তবে বুঝায় দিবে ধর্মের ব্যবসা তারাই করে। ধর্মের ব্যবসা তারাই করে, নিজের প্রয়োজনে